ডায়াবেটিস রোগীরা কি চায়ের সাথে বিস্কুট খেতে পারবে, বা লাল চা বেশি উপকারী নাকি দুধ চা বেশি উপকারী? এই প্রশ্নগুলো আমি খুব কমনলি পেয়ে থাকি। আমি প্রায় দিনই এ ধরনের কমেন্ট আমার চোখে পড়ে। আমি আমার বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো আপনাদের চোখে পড়েনি বা খেয়াল করেনি, বা আমি হয়তো বোঝাতে পারিনি। আমি চেষ্টা করব আজকে আরেকবার এটা নিয়ে একটু আপনাদেরকে ডিটেইলে বুঝিয়ে বলার। প্রথমেই বিস্কিট নিয়ে বলছি। আপনাকে প্রথমে জানতে হবে যে আসলে বিস্কুট কিভাবে তৈরি হয়। বিস্কুটের তৈরি করতে যে উপাদানগুলো লাগে তার মধ্যে প্রধানত থাকে চিনি, তেল, স্টার্চ, ময়দা, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট। আর এই উপাদানগুলো ডায়াবেটিক রোগীদের জন্য খুবই ক্ষতিকর কিছু উপাদান। তো এই জিনিসগুলো যদি আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে, রক্তে যদি সুগারের মাত্রা বেশি থাকে, তখন যদি আপনি এইগুলো খান তাহলে অবশ্যই এটা আপনার জন্য ক্ষতি হবে এবং আপনার রক্তে দেখা যাবে এই সুগারের মাত্রা আরো বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন যে বিস্কিট চায়ের সাথে না খাওয়ার জন্য বা স্ন্যাক্সে বিস্কিট না রাখার জন্য। এখন যদি নিতান্তই খুব খেতে ইচ্ছা করে তাহলে হয়তো আপনি খেতে পারেন, তবে যেগুলো সুগার ফ্রি বিস্কিট পাওয়া যায় কিছু, সেই সুগার ফ্রি বিস্কুট খাওয়ার চেষ্টা করবেন। এবং এটা সবসময় না, সবসময় অভ্যাস করবেন না, হয়তো মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন হয়তো একটা বা দুইটা, তার বেশি খাওয়ার চেষ্টা করবেন না। এবং অবশ্যই আপনি আপনার ডায়াবেটিস বা সুগার লেভেলটা পরীক্ষা করে দেখবেন যে আসলে কোনোভাবেই আপনার রক্তে সুগারের মাত্রা বেড়ে গেল কিনা। এবং এই যে বিস্কিট খাওয়ার ইচ্ছা হলে একটা বা দুইটা মাঝে মধ্যে খেতে পারেন, তবে তখনও যেন অবশ্যই আপনার সুগার কন্ট্রোল রেঞ্জের মধ্যে থাকে, অনেক বেশি না থাকে, তখন কিন্তু আপনি এগুলো খাবেন না। এবার আসছি চায়ের প্রসঙ্গে। লাল চা নাকি দুধ চা, কোনটা আসলে উপকারী বা কোনটা আসলে খাওয়া যেতে পারে স্বাস্থ্যের জন্য ভালো? প্রথমেই একটা কথা বলি, সেটা হলো চায়ে যখন আপনি চিনি অ্যাড করবেন, সেটা যে চাই হোক, সেটা আর উপকারী থাকে না। এটা আপনার দুধ চা হোক, রং চা হোক, গ্রিন টি বা বিভিন্ন ফ্লেভারের যে চা পাওয়া যায়, যে কোনোটাই হোক, আপনি চিনি অ্যাড করলে সেটা আপনার শরীরের জন্য ক্ষতি হয়ে যাবে। আমি আগে অনেকবার বলেছি যে চিনি আমাদের শরীরে ক্ষতি ছাড়া কোনো উপকার করে না। তাই চেষ্টা করবেন অবশ্যই চিনি ছাড়া চা বা কোনো কফি, কোনো পানীয় খেলে অবশ্যই চিনি ছাড়া খেতে। এবার আসছি রং চা নাকি দুধ চা। দুধ চায়ে আসলে চায়ের সাথে আমরা যখন দুধ অ্যাড করি তখন চায়ের ভেতর কিছু অতিরিক্ত ক্যালোরি, কিছু কার্বোহাইড্রেট অ্যাড হয়। কিছু কিছু গবেষণায় দেখা গেছে এই দুধ চা মানে দুধ চায়ের ভেতর দিলে চায়ের ভেতর যে কিছু উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এইগুলোর সাথে বিক্রিয়া করে সেই অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা অনেকটা কমে যায়। যদিও এটা নিয়ে আরো অনেক গবেষণার প্রয়োজন আছে, তবে যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে, দুধ খেলে একটু পেট ফোলা ফোলা ভারী লাগে, তাদের ক্ষেত্রেই দুধ চা খেলে এই সমস্যাটা আরো বাড়তে পারে। তাই চেষ্টা করবেন সবচেয়ে ভালো গ্রিন টি খাওয়ার জন্য। গ্রিন টি খেতে পারেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এটা ডায়াবেটিস কন্ট্রোলেও বেশ ভালো ভূমিকা পালন করে। আর রং চা খেতে পারেন, তবে অবশ্যই চিনি ছাড়া। আর নিতান্তই যদি দুধ চাও আপনার খেতে ইচ্ছা করে, তবে মাঝে মধ্যে খাবেন, তবে অবশ্যই চিনি যোগ করা যাবে না। চিনি ছাড়া দুধ চা খেতে পারেন, এবং দুধ দিলেও সেটা চেষ্টা করবেন যাতে লো ফ্যাট দুধ হয়, তবে এটাও মাঝে মধ্যে নিয়মিত অভ্যাস করবেন না। আর যদি আপনার গ্যাসের সমস্যা থাকে, সেই সাথে বা অ্যাসিডিটি থাকে, বুক জ্বালা পোড়া, পেট ভার, এই ধরনের সমস্যা হয় দুধ খেলে, তাহলে তো অবশ্যই দুধ চা এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো আশা করছি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি, কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করেছি কোনটা আসলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে বা কোনটা আসলে উপকারী না বা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। ভালো থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, উপকারী মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন, এবং অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।